এখন আমরা যাচ্ছি ক্যানেল ক্রস রিভার, যেখানে এত সুন্দর সাইট সিন। একটা মানে রিভারের পাশ থেকে, দামোদর রিভারের পাশ থেকে একটা ছোট বাঁক মতো পুল গেছে, যে পুলটা দেখতে অপূর্ব লাগছে, আর তার তলা দিয়ে জলগুলো পাস হচ্ছে। আমরা বর্ধমান আসলে এই জায়গাটা মিস করো না, অবশ্যই অবশ্যই দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি একটা সুন্দর জায়গার ভিডিও। শীতের মরশুমে বাড়িতে থাকতে কি ইচ্ছা করে বলো না তোমরা? কাছাকাছি তো অনেক ঘুরলাম, ভাবলাম এবার যাওয়া যাক একটু লং ড্রাইভে। তো কোথায় যাব ভাবতে ভাবতেই আমরা চলে গেলাম পূর্ব বর্ধমান। তোমরা ভাবছো পূর্ব বর্ধমানে কি এমন আছে? পূর্ব বর্ধমানেই কিন্তু আছে অনেক ঘোরার জায়গার মধ্যেই কিন্তু আমরা গেছিলাম চারটে জায়গায়। প্রথমেই আমরা গেছিলাম সর্বমঙ্গলা মন্দির, তারপরে আমরা গেলাম কমলাকান্তের কালীবাড়ি, তারপরে গেলাম এই জায়গাটা, আর একদম লাস্টে গেলাম 108 শিব মন্দির। এই জায়গাটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। একদিকে রয়েছে দামোদর নদী আর অন্যদিকে রয়েছে খাল কাটা, যেই জল চলে যাচ্ছে চাষের জমিতে। এই খালটার নাম হলো বাঁকা খাল, আর অপোজিটে ছিল দামোদর নদী। এই জায়গাটার নাম হলো রিভার ক্যানেল ক্রসিং। গুগল ম্যাপে দেখেই আমরা এই জায়গাটার নাম জানতে পারি। আমরা যে সময়টা এই জায়গাটায় গেছি মোটামুটি 11:45 নাগাদ, তখন কিন্তু খুব একটা মানুষের আনাগোনা আমরা দেখতে পাইনি। কিন্তু রাস্তাটা লাল মাটির রাস্তা, একদিকে খাল একদিকে দামোদর নদী, দুদিকে দারুণ লাগছে। মানে জায়গাটা ছিল একদম অসাধারণ, খুবই সুন্দর। জানো তো, প্রথমে যখন আমার হাজবেন্ড বলল যে এই রবিবার আমরা যাব বর্ধমানে অনেকগুলো জায়গা আছে, এখানেই আমরা যাব। তো আমি ভাবলাম হয়তো আমরা বর্ধমানে 108 শিব মন্দির যাব, কারণ ওই জায়গাটা আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। তো তারপরে আমার হাজবেন্ড বেরোনোর পর বললো আমরা 4টে জায়গায় এক্সপ্লোর করব। তো সত্যি বলতে 4টে জায়গায় কিন্তু অসাধারণ। এই যে এখন যে জায়গাটায় আমরা যাচ্ছি, এই জায়গাটা যাওয়ার একদম মোটেই আমার ইচ্ছা ছিল না, কারণ আমার হাজবেন্ড বলেছিল 12টার মধ্যে কিন্তু 108 শিব মন্দির বন্ধ হয়ে যায়। আমি ভাবলাম যে তাহলে এই জায়গাটায় গিয়ে আর লাভ নেই, আমরা যাই 108 শিব মন্দিরে। কিন্তু আমার হাজবেন্ড বললো যে না, আমরা যে রুটে যাচ্ছি এই রুটেই এই জায়গাটা পরে তো দেখে নিয়ে তারপরে ওইদিকে যাব, কারণ ওই দিক থেকে আবার এইদিকে আসাটা পসিবল না। এই জায়গাটা কিন্তু মেন বানানোই হয়েছে চাষের জমিতে জল যাওয়ার জন্য, কিন্তু এখানে পিভিসির একটা বাঁধ রয়েছে, আর এই বাঁধটা এত সুন্দরভাবে বানানো হয়েছে যে এখানে না গেলে তোমরা বিশ্বাসই করবে না। তো তোমরা যারা বর্ধমানে ঘুরতে যাবে তাদেরকে কিন্তু আমি বলবো তোমরা কিছুক্ষণের জন্য হলেও এই জায়গাটা থেকে ঘুরে, কারণ এই জায়গাটা ফটোশ্যুট আর ভিডিও করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। এই যে পাথরগুলোর মধ্যে দিয়ে যখন খালের জলটা বয়ে যাচ্ছে না, তখন এক রকমের ঝর্ণার আওয়াজ হচ্ছে। তো আমি আমার হাজবেন্ডকে বলছি এখানে ঝর্ণা কোথায় আছে, তখন ও বললো যে না, পাথরের মধ্যে দিয়ে যেহেতু জলগুলো যাচ্ছে তো এর থেকেই একটা আওয়াজ আছে। আর দুদিকের খালের জলই কিন্তু একদম পরিষ্কার, মানে তুমি বুঝতে পারছো ভেতরে যে শ্যাওলা মাছ সবকিছুই কিন্তু দেখা যাচ্ছে। তারপরে দেখি এর নিচ থেকে একটা ট্র্যাক্টর যাচ্ছে। তো আমরা ভাবলাম তাহলে নিচে নাবার হয়তো জায়গা আছে, কিন্তু নিচে নেবে ভিডিও করতে গেলে আমাদের অনেকটা সময় চলে যেত, আর আমাদের ওইদিকে 108 শিব মন্দিরেরও যাওয়ার ছিল। তার জন্যই আমরা নিচে না নেবেই আমরা 108 শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় রাস্তাটা যেন আরো অসাধারণ সুন্দর লাগছে। রাস্তার গা দিয়ে ছাগল গরু মোষ সবাই আসছে, দেখো তোমরা। সত্যি বলতে গ্রামের রাস্তা মানে কি বলবো, মানে আমার সচরাচর এই ধরনের রাস্তায় কোনোদিন আমার যাওয়া হয় না, তো এই ভিডিও করার জন্য এইদিক সেদিক আমরা ঘুরে থাকি। তো সত্যি বলছি জীবনের আসল উদ্দেশ্য না এইসব জায়গায় গেলে বুঝতে পারি যে না, যতদিন বেঁচে আছি, কবে আছি এখন মানুষের জীবনের তো কোনো দাম নেই। তাই যতদিন বেঁচে আছি এইসব সুন্দর প্রাকৃতিক দৃশ্য না অনুভব করলে হয় বলো না? আর দেখার জন্য তো তোমাদের বাইরে বেরোতে। তো চলো, আর কোনো চিন্তা ভাবনা নেই, এই শীতের ছুটিতেই বেরিয়ে পড়ো বর্ধমানের উদ্দেশ্যে। আরও একটা কথা বলে রাখি, তোমরা যদি কেউ এখানে আসতে চাও তাহলে কিন্তু তোমরা সকালের দিকটাই এসো, কারণ বুঝতেই তো পারছো গ্রামের রাস্তা, আমরা কিন্তু পুরোটা আসতে যেতে একটাও ল্যাম্প দেখিনি। তাই তোমরা যদি আসো তাহলে দুপুরের মধ্যেই কিন্তু আসার চেষ্টা করো, তারপরে কিন্তু আর এখানে এসো না, কারণ জায়গাটা কিন্তু পুরো অন্ধকার। আর আমরা এসেছিলাম 11:45 নাগাদ, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানুষের আনাগোনা খুব একটা বেশি না। তো
বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিও নতুন তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফলো কিংবা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি।